মুহররম মাসে চারটি আমলের কথা হাদিসের মধ্যে আসছে, যে চারটি আমল মুহররম মাসে বেশি বেশি করতে হয়। এক নাম্বার আমল হচ্ছে এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখা। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আল্লাহর মাস এই মুহররম মাসের রোজা। মুহররম মাস হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার সম্মানিত মাস। মুহররম মাস হচ্ছে রমজানের রোজার পরে নফল রোজা রাখার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। তাহলে এক নাম্বার আমল হচ্ছে মুহররম মাসে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, হাদিসটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতা সাইমান বা'দা রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রমজান মাসের পরে নফল রোজা রাখতে চাও, ফাসুমিল মুহাররম, তাহলে মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হচ্ছে এই মুহররম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস, এই জন্য তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখো। ফীহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন, কারণ মুহররম মাসে এমন একটি দিন আছে যে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতির, এক সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন। ফাইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়াতুবা ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তোমরা এই মুহররম মাসের 10 মুহররম বেশি বেশি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, কারণ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের, এক জাতির তওবাকে কবুল করে মুক্তি দান করেছেন। তাই আমি আল্লাহ তাআলার উপর আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে এই দিনে তওবা ইস্তেগফার কবুল করে তোমাদের জন্য নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে দিবে। তওবা এবং ইস্তেগফার এটা এমন গুরুত্বপূর্ণ আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক শতবার তওবা ইস্তেগফার করতেন। এই তওবা ইস্তেগফারের আমল এত বেশি করতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই তওবা ইস্তেগফার করতে থাকতেন এবং সাহাবায়ে কেরামকে তওবা ইস্তেগফার করার জন্য নির্দেশ দিয়েছেন। বিশেষ করে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা ইস্তেগফার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সালাম যখন সে শেষ করবে, সালাম ফিরাবে, সালাম ফিরানোর পর কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটা সে 3 বার করে পড়বে। আল্লাহ রাসূল বলছেন যে কোনো আমার উম্মত যদি তার নামাজের পরে কমপক্ষে 3 বার এই ইস্তেগফার করে, তাহলে নামাজের ভিতরে যে ছোটখাটো ভুল হয়, নামাজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ওসিলায় তার নামাজের ভুল ত্রুটি বিচ্যুতিগুলিকে সবকিছু মাফ করে দিবে এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীকে কবুল করে নেবেন। তাহলে ইস্তেগফার এটা শুধু মুহররমের 10 তারিখের জন্য খাস না, বরং এই ইস্তেগফারের আমল একজন মুমিন মুসলমান নারী পুরুষ সকলেই সে 5 ওয়াক্ত নামাজের পরে এবং সব সময় অবসর সময় ইস্তেগফার করতে থাকবে। আর বিশেষ করে যখন আমরা নামাজ শেষ করব, দেখা যায় আমাদের নামাজ আল্লাহ তাআলার বিধান, রাসূলের তরিকা অনুযায়ী
যেভাবে নামাজ পালন করার কথা আমরা কিন্তু সেভাবে পালন করতে পারি না, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। হ্যাঁ, নামাজের ভিতরে অনেক জিনিস ছুটে যায়, নামাজের ভিতরে অমনোযোগী হয়ে যায়, নামাজের সুন্নত মুস্তাহাব ফরজ সবকিছু আমরা যথাযথভাবে আদায় করতে পারি না, অনেক বিষয় আমাদের থেকে ছুটে যায়, ত্রুটি হয়ে যায়। এই ছোটখাটো ভুল যেগুলো আছে নামাজের মধ্যে, আমরা যদি নামাজের সালাম ফেরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে থাকি, তাহলে দেখা যায় নামাজের মধ্যে যে ভুল ত্রুটিগুলি হয় আল্লাহ তাআলা এই ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। রাসূল বলেছেন এই ইস্তেগফার করলে ভুল ত্রুটি ক্ষমা করে তার ইবাদত বন্দেগীকে আল্লাহ তাআলা খুব সহজে কবুল করে নেন। তৃতীয় নম্বর আমল হচ্ছে এই মুহররম মাসে 10ই মুহররম এবং 11ই মুহররম অথবা 9ই মুহররম বা 10ই মুহররম রোজা রাখা। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2636 নম্বর হাদিস। হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, 10ই মুহররমের দিনে তোমরা রোজা রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশাবাদী, যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে, 10ই মুহররমের দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। তবে এই রোজাটা 9 ও 10ই মুহররম রাখতে হয়, অথবা 10 ও 11ই মুহররম রাখতে হয়। তো 2025 সালে আমরা 6 জুলাই রোজ রবিবার 10ই মুহররম হয়। তো রোজ রবিবার আমরা তার সাথে মিলে 11ই মুহররম রোজ সোমবার এই 2 দিন রোজা রাখবো, অথবা 5ই মুহররম রোজ শনিবার এবং 6ই মুহররম রোজ রবিবার এই 2 দিন রোজা রাখবো। এই মুহররম মাসের 4র্থ আমল হচ্ছে সামর্থ্য অনুযায়ী নিজের ফ্যামিলি সদস্যদের জন্য, নিজের অধীনস্থ ব্যক্তিবর্গদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা, ভালো খাবারের ব্যবস্থা করা। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 4 জন প্রসিদ্ধ সাহাবী থেকে হাদিসটি বর্ণিত আছে। মান ওয়াসা আলা ইয়াদি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এই 10ই মুহররম তথা আশুরার দিনে তার ফ্যামিলি সদস্যদের জন্য এবং অধীনস্থ ব্যক্তিবর্গদের জন্য সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে, ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সামনে ভবিষ্যতে তাকে ভালো খাওয়ার মতো সামর্থ্য দান করবে এবং তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে, রিজিকের মধ্যে খায়ের বরকত দান করবে। এই হাদিস থেকে আমরা পেয়েছি যে এই 10ই মুহররম আশুরার দিনে নিজের ফ্যামিলি সদস্যের জন্য, নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততি বাবা মার জন্য সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করা, উত্তম খাবারের ব্যবস্থা করা। আর এই দিন যদি উত্তম খাবারের ব্যবস্থা করা হয় তাহলে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে, তার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে এবং সামনে তাকে ভবিষ্যতে তাকে ভালো খাওয়ার তৌফিক দান করবে এবং রিজিকের মধ্যে খায়ার বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে।